হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের সিগন্যাল ফ্লো গ্রাফের যে বিভিন্ন রুলস আছে এবং সাথে আমাদের মেসনস ফরওয়ার্ড গেইন ফর্মুলা এই টপিকগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গত ক্লাসে আমরা একদম সিগন্যাল ফ্লো গ্রাফের ইন্ট্রোডাকশনটা দেখিয়েছিলাম আমি। তো আজকে আমি এটার যে প্রবলেম সলভ করার জন্য আমাদের যে রুলস গুলো মোটামুটি আমার জানা থাকা দরকার, সেগুলো আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো এক নম্বরে হচ্ছে যে রুলটা, এটা গত ক্লাসেও দেখিয়েছিলাম, জাস্ট রুল 1 এভাবে লিখে রাখলাম। সেটা হচ্ছে দুইটা নোড এরকম ভাবে, আমার মনে করুন যে দুইটা নোড আছে। তো এইখানে মাঝখানে যে গেইন আছে, এই গেইনটাকে আমি মনে করলাম এ, আর এটাকে আমি মনে করতেছি এক্স, আর এটাকে মনে করতেছি ওয়াই। তাইলে এই সিম্পলি আমাদের y ইজ ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে এই যে এই গেইনটা, এই পাথের উপর যে জিনিসটা থাকে এটাকে বলা হয় গেইন, যেটা ব্লক ডায়াগ্রামে ব্লক দ্বারা রিপ্লেস করা হয়েছে। ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমাদের হবে a ইন্টু এক্স। একদম সিম্পল। ঠিক আছে, তো এইটাকে যদি আমি একটু অ্যাডভান্স করার চেষ্টা করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়। তো কিভাবে অ্যাডভান্স করব? সিম্পলি আমি যদি x1 আমার একটা পয়েন্ট আছে, এটাকে আমি মনে করলাম যে এদিক দিয়ে টান দিলাম, টান দিয়ে এখানে আমাদের x3 একটা পয়েন্ট, আর এটার পাথের গেইনটা হচ্ছে এ। আবার হচ্ছে x2 আরেকটা পয়েন্ট, যেই পাথের ইয়েটা হচ্ছে আমাদের বি। তো এরকমটা হইলে আমাদের রুলসটা কি হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। ওকে, এবং দুইটা ডিরেকশনই এইখান থেকে এই দিকে। দেখুন অ্যারোটার দিকে খেয়াল করুন, অ্যারো দুইটাই কিন্তু ঢুকতেছে। ঠিক আছে, তাইলে x3 এইটার রেসপেক্টে মনে করুন যে এটা নাই, তাহলে কিন্তু সিম্পলি এটা হবে হচ্ছে, মনে করুন যে এটা নাই, এই পাশেটুকু নাই, তাহলে কিন্তু x3 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের a ইন্টু x1। ওকে, তাহলে a ইন্টু x1 নর্মালি আমি লিখে নিলাম। এবার মনে করুন যে আমাদের দুইটাই যেহেতু ঢুকতেছে, এটা নাই বাট এইটা আছে, তাহলে কিন্তু আমাদের x3 ইকুয়াল টু হবে b ইন্টু x2। নর্মালি এই দুইটা লিখে দিব, আর মাঝখানে এই দুইটা পয়েন্টই একই সাথে আমার কিন্তু মাল্টিপ্লেক্সিং হচ্ছে, অর্থাৎ একই সাথে আমার জয়েন্ট করতেছে। জয়েন্ট হলে এরকমটা হলে, এভাবে যদি জয়েন্ট করে তাহলে এই মাঝখানে বসে হচ্ছে প্লাস, অর্থাৎ এক্স থ্রি ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমাদের হবে হচ্ছে এ ইন্টু এক্স ওয়ান প্লাস বি ইন্টু এক্স থ্রি। একদম সিম্পল, খুব একটা টাফ কিন্তু কিছুই না। তো এটা গেল আমাদের রুল নাম্বার 1। তো এবার আমরা দেখবো হচ্ছে রুল নাম্বার 2। তো রুল নাম্বার 2 তে আমার কি ঘটনা ঘটবে? সিম্পলি সেম লাইন বরাবর এদিকে একটা এক্স ওয়ান এ, এক্স টু বি, এই মনে করুন যে এক্স থ্রি, এরকমটা আসলো। অর্থাৎ একই সিরিজ পাথ, ব্লক ডায়াগ্রামে যেরকম আমরা সিরিজ পাথ দেখেছিলাম। তো এ বিটা হচ্ছে আমাদের গেইন। তো সিম্পলি আস্তে আস্তে যদি আপনি চিন্তা করেন, শুধুমাত্র এইটুকু চিন্তা করলে এটাকে কিন্তু রুল 1 এ ফেলা সম্ভব। অর্থাৎ শুধুমাত্র এইটুকু চিন্তা করলে এক্স টু ইজ ইকুয়াল টু আমাদের হবে এ ইন্টু এক্স ওয়ান। ওকে, আবার যদি শুধু এইটুকু চিন্তা করেন তাহলে এক্স থ্রি ইজ ইকুয়াল টু আমাদের হবে বি ইন্টু এক্স টু। তাহলে জাস্ট আপনি এক্স টু এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দেন, তাহলে আমাদের দাঁড়াচ্ছে বি ইন্টু এক্স টু ভ্যালু হচ্ছে এ ইন্টু এক্স ওয়ান। মানে হচ্ছে এক্স থ্রি ইজ ইকুয়াল টু আসলে হবে এ বি ইন্টু এক্স ওয়ান, আর কিছুই না। অর্থাৎ এই দুইটা গেইন পরস্পর মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের রুল নাম্বার 2। তো এবার আমরা দেখি হচ্ছে রুল নাম্বার 3 কি বলতেছে। রুল নাম্বার 3টা অনেকটা এই যে এইটার মতো। তো এটা একটু আমি দেখাই। রুল নাম্বার 3তে আমাদের এক্স ওয়ান একটা পাথ, এখানে মনে করুন যে এক্স টু। এখানে কি ঘটনা ঘটছিল? এই যে এই নোটটা দুদিক থেকে, দুইটা ইনপুট থেকে আসছিল।
বাট এবার আমাদের একটা ইনপুট থেকে আসবে, বাট দুইটা ডিফারেন্ট পাথে, এদিকে একটা পাথ, এদিকে একটা পাথ। ওকে, এই আর কিছুই না। তাইলে এখন এটার ইয়েটা মনে করুন যে এ, আর গেইনটা এ, আর এটার গেইনটা মনে করুন বি, অর্থাৎ সেম এটার মতোই। তাহলে আমাদের এটার ইয়েটা কি হবে? সিম্পলি প্যারালাল কানেকশন। এটাকে মেইনলি বলা হয় হচ্ছে ব্লক ডায়াগ্রামে আমরা যে প্যারালাল কানেকশনটা দেখেছিলাম সেটা। অর্থাৎ মনে করুন যখন এই উপরেরটা হিসাব করলো তখন মনে করুন যে এটা নাই, তাহলে x2 ইজ ইকুয়াল টু আসলে কত? a ইন্টু x1। আবার যখন নিচেরটা হিসাব করবো তখন মনে করুন উপরেরটা নাই, তাহলে x2 ইজ ইকুয়াল টু আবার বলা যায় b ইন্টু x1। দেন ফাইনালি এই দুইটা প্লাস হয়ে যাবে, যেহেতু একই সাথে মাল্টিপ্লেক্সিং হইতেছে, একই পয়েন্টে এসে যোগ হইতেছে এটা। তাহলে x2 ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াবে হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের রুল নাম্বার 3। তো এবার দেখুন রুল নাম্বার 4টা অ্যাপ্লাই করার চেষ্টা করব। রুল নাম্বার 4। তো রুল নাম্বার 4টা হচ্ছে মেইনলি দুইটা আলাদা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, এদিক থেকে আসলো এদিক থেকে গেল, অর্থাৎ সেম টু সেম এটা। তাহলে এটা x1, এটা x2, এটা a, এটা b, আর এদিক দিয়ে আরেকটা চলে গেল, এটা মনে করুন যে কত ধরবো? x3। এখানে মনে করুন যে c, আর এইটা মনে করুন যে x4। তাহলে সিম্পলি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। এটা জাস্ট কিছুই না, রুল নাম্বার 1 এবং রুল নাম্বার 2 এর কম্বাইন্ড ফর্ম। ভালো করে খেয়াল করে দেখুন, জাস্ট এইটুকুর জায়গায় আমি x3 এর জায়গায় আমি দেখুন লিখতে পারতেছি a ইন্টু x1 প্লাস b ইন্টু x2, আর x4 এর জায়গায় আমি লিখতে পারতেছি c ইন্টু x3। মানে জাস্ট সিম্পলি ax1 x3 ভ্যালুটা যদি বসায় দেই, তাহলে ax1 প্লাস bx2 ইন্টু c, সিম্পলি। ওকে, তো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 4। তো একইভাবে আমরা একটু রুল নাম্বার 5টা একটু বোঝার চেষ্টা করি। তো রুল নাম্বার 5 এ কিছুই না, একটা ফিডব্যাক দিব। ফিডব্যাক দিয়ে আমি একটু জিনিসটা বোঝার চেষ্টা করব। মাইক্রোফোনের ইয়েটা খুব ডিস্টার্ব করতেছে। রুল নাম্বার 5, এটা হচ্ছে জাস্ট, এটা একটা লুপ, সরি লুপ বলতেছি এইখানে গেইন হচ্ছে a, এটা x2, এটা b, আর এদিক দিয়ে আমার মনে করুন যে একটা ফিডব্যাক পাঠাইলাম, যার ফিডব্যাকের ইয়েটা হচ্ছে c, আর এদিক দিয়ে আমার এটা হচ্ছে x3। ওকে, তাহলে আমি যে কাজটা করব, এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এ একটা ফরওয়ার্ড পাথ, আর এখানে এসে আমাদের একটা ফিডব্যাক তৈরি করছে। ঠিক আছে, এবং ফিডব্যাকের এখানে কিন্তু উল্লেখ করা নাই যে এটা পজিটিভ ফিডব্যাক নাকি নেগেটিভ ফিডব্যাক। তো নেগেটিভ ফিডব্যাক থাকলে নর্মালি আমরা এখানে মাইনাস দিতাম ব্লক ডায়াগ্রামে, বাট সেরকম কোনো কিছু কিন্তু এখানে দেয়া নাই। তো কিছু দেয়া নাই মানে এটাকে আসলে ধরে নিব হচ্ছে এটা আসলে পজিটিভ ফিডব্যাক। তো পজিটিভ ফিডব্যাকের ইকুয়েশনটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আপনারা কি করেছিলেন সেটা, ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন। জাস্ট এই ফরওয়ার্ড পাথের গেইন বি ডিভাইডেড বাই 1 মাইনাস হয়, পজিটিভ ফিডব্যাকের জন্য মাইনাস বি ইন্টু সি। ওকে, অর্থাৎ এইটুকু জিনিসকে আমি সিম্পলিফাই করে আমি এখানে লিখতে পারতেছি, দেখুন একটা ফরওয়ার্ড পাথে এইটুকুকে কনভার্ট করে আমি লিখতে পারতেছি বি ডিভাইডেড বাই 1 মাইনাস সি। ওকে, এরপরে রুল নাম্বার 2 যদি আমি মুছে ফেলছি, রুল নাম্বার 2 এখানে অ্যাপ্লাই করলে দেখুন x3টা নর্মালি আমাদের চলে আসতেছে a ইন্টু জাস্ট মাল্টিপ্লিকেশন এই দুইটা গেইন ab ডিভাইডেড বাই 1 মাইনাস bc ইন্টু x1। তো হয়ে গেল আমাদের রুল নাম্বার 5 পর্যন্ত হয়ে গেল। আমাদের মোটামুটি সিগন্যাল ফ্লো গ্রাফের রুলগুলো আমাদের হইল
এবার হচ্ছে আমাদের প্রবলেম সলভ করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে, যে ফর্মুলাটাকে আমরা বলি হচ্ছে মেসনস ফরওয়ার্ড গেইন ফর্মুলা। তো আমি এই ফর্মুলাটার ইয়েটা আমি দেখাবো এখন। তো এইটুকু আমি মুছে দিচ্ছি, এইটুকুর আর প্রয়োজন নাই। আমরা জাস্ট ফর্মুলাতে কি কি জিনিস আমাদের লাগে সেই জিনিসগুলো আমরা মোটামুটি এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো দেখুন, এটার যে ফর্মুলাটা মেসন ফরওয়ার্ড গেইন ফর্মুলা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রবলেম সলভ করার জন্য লাগবে। তো এইটা হচ্ছে আমাদের একবারে আমাদের ট্রান্সফার ফাংশন বের করার যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন টিএস, এটার যে ইকুয়েশনটা সেইটা হচ্ছে সিম্পলি আমাদের সামেশন অফ এফ আই ডেল্টা আই ডিভাইডেড বাই ডেল্টা, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এগুলো জিনিস আমি আস্তে আস্তে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সেটা হচ্ছে এফটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথ, ঠিক আছে, ফরওয়ার্ড পাথ এফ। আর ডেল্টা কি জিনিস, এই ডেল্টা আই, এই জিনিসগুলো আস্তে আস্তে আমি আজকে একটু একটু করে ইয়ে করব। সামনের দিন যখন প্রবলেম সলভ আমি করব তখন আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত আমি আসতেছি হচ্ছে ডেল্টা। তো ডেল্টার যে ডিরাইভেশনটা, এটা আমি ইয়ে করেছি, মানে ডিরাইভেশন না, সরি, আমি জাস্ট ডেল্টার যে ডেফিনেশনটা এটা আসলে কি হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করব। তো ডেল্টার যে ডেফিনেশনটা এটা হচ্ছে সিম্পলি ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সামেশন অফ, বিশাল একটা ফর্মুলা আছে, যতগুলো সিঙ্গেল লুপ থাকে একটা সিগন্যাল ফ্লো গ্রাফে, যতগুলো সিঙ্গেল লুপ থাকে সেই সবগুলো লুপের সামেশন, ঠিক আছে। তো 1 মাইনাস, এটা মাইনাস মানে পরেরটা মেইনলি হবে হচ্ছে প্লাস। তো সিঙ্গেল লুপ হচ্ছে একটাই লুপ, ঠিক আছে, একটা কতগুলো সিঙ্গেল করে লুপ আছে সেই জিনিসটা। প্লাস হচ্ছে সামেশন অফ আমাদের হবে হচ্ছে টু নন টাচিং লুপ, ঠিক আছে, টু নন টাচিং লুপ। আজকে জাস্ট এইখান থেকে আমি এই জিনিসগুলো জাস্ট ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ প্রবলেম সলভের সময় আপনাদের কিন্তু এটা ভালো মতো মাথায় ঢুকে যাবে। আজকে জাস্ট আপনারা দেখে যান কি হচ্ছে এখানে। তারপর এটা আবার মাইনাস সামেশন অফ, টু এর পরে কত হয়, পাশাপাশি তিনটা থ্রি নন টাচিং লুপ, এইভাবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা ডিপেন্ড করে কোথায় গিয়ে থামবে, এটা সিগন্যাল ফ্লো গ্রাফের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে। এটা আপনারা দেখবেন প্রবলেম সলভ আগামী দিন যখন করব তখন অটোমেটিক্যালি কোথায় থামতে হবে সেই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আজকে জাস্ট এভাবে আমি লিখে যাচ্ছি, থ্রি নন টাচিং লুপ, লুপস অ্যাকচুয়ালি সিঙ্গেল লুপ, প্লাস পরেরটা মনে করুন যে 4 হবে, এভাবে এটা ডট 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 চলতে থাকবে। ঠিক আছে, কখন যা থামবো সেটা আমরা প্রবলেম সলভ করার সময় অটোমেটিক কিন্তু আমরা বুঝতে পারবো। এটা সিগন্যাল ফ্লো গ্রাফের কমপ্লেক্সিটির উপর নির্ভর করে। ওকে, তো এবার আসুন আমাদের এফ আইটা কি জিনিস আর ডেল্টা আইটা কি জিনিস। তো এফ আইটা আসলে কতগুলা ফরওয়ার্ড পাথ আছে তার উপর নির্ভর করে। তো আমি নিশ্চয়ই গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে ফরওয়ার্ড পাথ জিনিসটা কি, যে একটা সিগন্যাল ফ্লো গ্রাফে একটা ফরওয়ার্ড পাথ থাকতে পারে, দুইটা ফরওয়ার্ড পাথ থাকতে পারে, তিনটা ফরওয়ার্ড পাথও থাকতে পারে, চারটা ফরওয়ার্ড পাথও থাকতে পারে। যতগুলা ফরওয়ার্ড পাথ থাকবে এই এফ এর ভ্যালু কিন্তু ততগুলাই হবে, কারণ এখানে সামেশন আছে একটা, দেখুন। ঠিক আছে, মনে করুন যে আমার এই সিগন্যাল ফ্লো গ্রাফে কথায় কথা তিনটা ফরওয়ার্ড পাথ আছে, কথায় কথা তিনটা ফরওয়ার্ড পাথ আছে। তাহলে বেসিক্যালি এই সামেশন অফ এফ আই 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 ডেল্টা আই এর জায়গায় আমার বেসিক্যালি বসবে তিনটা যদি ফরওয়ার্ড পাথ থাকে তাহলে সিম্পলি এখানে বসবে আই এর ভ্যালু প্রথমে 1 থেকে কাউন্ট করবে, সরি, আই এর ভ্যালু প্রথমে 1 থেকে কাউন্ট করবে, অর্থাৎ F1 ডেল্টা 1। ঠিক আছে, এখন মাঝখানে কি আছে, সামেশন আছে, তার মানে পরেরটা আবার প্লাস হতে থাকবে। তাহলে সেকেন্ড ফরওয়ার্ড পাথ এরপর দিতে হবে আমাদের, সেকেন্ড ফরওয়ার্ড পাথ তাহলে কত হবে, F2
ইন্টু ডেল্টা টু প্লাস একইভাবে এটা F3 ইন্টু ডেল্টা থ্রি, এভাবে এটা চলতে থাকবে। যদি 3টা ফরওয়ার্ড পাথ হয় তাহলে এখানে থামবে, যদি 4টা ফরওয়ার্ড পাথ হয় 4 নম্বরে গিয়ে থামবে, যদি 2টা ফরওয়ার্ড পাথ হয় তাহলে F1 ডেল্টা 1 প্লাস F2 ডেল্টা 2 তে গিয়ে থামবে, যদি একটাই ফরওয়ার্ড পাথ হয় তাহলে F1 ডেল্টা 1 এই থেমে যাবে। ঠিক আছে, তাহলে জেনারেল ভাবে এই ফর্মুলাটাকে আমি বলতে পারি প্লাস ডট ডট ডট। ওকে, তো এই হলো আমাদের এফ এর টার্ম, ফরওয়ার্ড পাথের টার্মটা। তো এবার আমরা একটু বোঝার চেষ্টা করি ডেল্টা আইটা আসলে কি জিনিস। এই যে এই ডেল্টা আই, তো ডেল্টা আই এর ক্ষেত্রে যে ডেফিনেশনটা এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি 1 মাইনাস সামেশন অফ 1 মাইনাস ডেল্টা আই সমান হচ্ছে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ। ভালো মতো এই টার্মগুলো আপনারা নোট করে নিন, নেক্সট ক্লাসে প্রবলেম সলভের সময় এই জিনিসগুলো কিন্তু লাগবে। সিঙ্গেল লুপ নট টাচিং এফ আই। ওকে, এই হচ্ছে আমাদের ডেল্টা এর টার্মটা। ঠিক আছে, তাহলে কিরকম জিনিসটা, কথার কথা মনে করুন যে আপনার একটা ফরওয়ার্ড পাথ হচ্ছে F1, কথার কথা F1 পাথে আপনি ডেল্টা 1টা ক্যালকুলেশন করতেছেন, তাহলে এখানে এই ডেল্টা 1 এর ভ্যালুটা আমার দাঁড়াবে F1 পাথে আপনি হিসাব করতেছেন কথার কথা। ঠিক আছে, তাইলে ডেল্টা 1টা বেসিক্যালি আমার দাঁড়াবে 1 মাইনাস সামেশন অফ এই সিঙ্গেল লুপ নট টাচিং আই এর জায়গায় কত বসাইছেন, 1 বসাইছেন, তার মানে F1 পাথের সাথে কতগুলা পাথ, কতগুলা সিঙ্গেল লুপ নন টাচিং অবস্থায় আছে, সেই লুপগুলা এখানে কিন্তু সামেশন হতে থাকবে। যদি 2টা হয় 2টা লুপ এখানে সাম হবে, যদি 3টা লুপ হয় 3টা লুপই এখানে সাম হবে, যদি একটা লুপ হয় তাহলে একটা লুপই এখানে বসবে। তো এইভাবে কিন্তু আপনি ডেল্টা 1 বের করলেন। একইভাবে যদি 2টা ফরওয়ার্ড পাথ হয় তাহলে 2 নাম্বারের জন্য আবার কিন্তু আপনার ডেল্টা 2 একই সিস্টেমে বের করতে হবে। কি হবে তখন, 1 মাইনাস একই ফর্মুলা, F2 পাথের সাথে সিঙ্গেল লুপ কতগুলো নন টাচিং অবস্থায় আছে সেগুলো আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে আপনার এখানে বসাইতে হবে। ফাইনালি যখন এই যে সামেশন অফ এফ আই ডেল্টা আই যখন বের করে ফেললেন সেটা নিয়ে গিয়ে এখানে বসাবেন, ডেল্টা এখান থেকে বের করে নেবেন, এটাকে এইখানে বসাবেন, ফাইনালি যে রেজাল্টটা আসবে সেটাই হবে আপনার ফাইনাল অ্যান্সার। তো হয়তোবা একটু জটিল মনে হচ্ছে, আমি অ্যাডভান্স অনেক কিছু এখানে দেখাই দিলাম, প্লাস এটার ডিরাইভেশনটাও আমি দেখাইলাম না, কারণ ডিরাইভেশনটা এখানে আসলে সেভাবে ইম্পর্টেন্ট না। আসল ইয়েটা হচ্ছে, খেলাটা হচ্ছে এইটা ধরে ধরে প্রবলেম সলভ করা। ঠিক আছে, কারণ ওই এটা ধরে ধরে যখন প্রবলেম সলভ করবেন অটোমেটিক্যালি এই ফর্মুলা কিন্তু আপনার মাথার মধ্যে ভালো মতো ঢুকে যাবে। তো এটা নেক্সট ক্লাসে আমরা প্রবলেম সলভ করার মাধ্যমে আরো ভালোভাবে এই ফর্মুলা আপনারা শেখার চেষ্টা করবো, আমরা বোঝার চেষ্টা করবো। হয়তো বা আজকে যদি ক্লিয়ারলি নাও বুঝে থাকেন এইটুকু টার্ম, অনেক কিছু একবারে বলছি, নেক্সট ক্লাসে এটা বুঝে যাবেন, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতেছি। তো একটু ধৈর্য রাখুন। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।